যে গরম পড়েছে বাবারে বাবা, এরকম গরমে লাউয়ের তরকারি কিন্তু বেশ জমে যায়। আসসালামু আলাইকুম। আজ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ। খুব সুস্বাদু, খুব মজাদার একটি রেসিপি। তো প্রথমে একটু পেঁয়াজ তেলে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম মশলা তেমন কিছু না, একটু লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা। লাউয়ের তরকারিতে একটু মশলা কমই যায়। তো মশলাটা যখন তেলে কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এগুলো ছিল মাঝারি সাইজের। তারপরে চিংড়ি মাছটা একটু মশলায় কষিয়ে দিয়ে দিলাম লাউগুলো মাছ দিয়ে রান্না করা, তো আমি একটু পাতলা এবং ছোট পিস করেছি। তো তারপর ঢেকে দিলাম আস্তে আস্তে। এই যে এখান থেকে কিছুটা পানি বের হয়েছে, তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। ঢেকে একটু কষিয়ে কষিয়ে রান্না করব। তো দেখুন, এখন আমি একটু পানি অ্যাড করলাম কিছুটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমার রান্নাটা প্রায় শেষ। এখানে অনেকে পেঁয়াজ বেরেস্তা কিংবা জিরার গুঁড়া দিয়ে থাকেন, আমি আজ কিছুই দেব না, কেননা লাউয়ের যে একটা আলাদা ফ্লেভার আছে এটি আমার কাছে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। তো সে পর্যন্ত আল্লাহ হাফিজ।